হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল জব অ্যাসপিরেন্টস বা চাকরি প্রত্যাশীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে একটা রিক্রুটমেন্ট প্রসেস যেটা নাকি বেশ কিছুদিন আগে 243 খানা পোস্টের জন্য শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া আন্ডার দ্য ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা কথা বলবো। ভেরিয়াস লিডিং নিউজ পেপারসে কিন্তু এটা প্রতিবেদন উঠে এসছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু বাতিল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব। বেশ কিছুদিন আগে এটার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যেই পোস্টগুলো ছিল, মানে ক্যাটাগরি 2 আর 3 কিন্তু রেজাল্ট দিয়েছিল। ক্যাটাগরি 4 যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট আর সাপোর্ট স্টাফ, এটার কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি। ওনাদের যেই ওয়েবসাইট আছে বা যেই কনসালটেন্সিকে ওনারা দিয়েছিলেন দায়িত্ব, ওয়েবসাইটে কিন্তু লেখা আছে উইল বি আপডেটেড ভেরি শর্টলি, কিন্তু এখনো কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে সোসাইটি ফর টিআরইএসপি, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্ট ছিল যেটা নাকি ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে কিন্তু ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা প্লিজ সবার সাথে শেয়ার করো। এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যেতে পারে যে অ্যাকচুয়ালি মানে কি সিনারিওটা, যে কেন যারা সিলেক্ট হয়েছে ওরা এখনো জয়েন মানে করেনি, বা ক্যাটাগরি 4 এর রিক্রুটমেন্টটা কেন শুরু হয়নি, যারা এটার জন্য ওয়েট করছে সবাই যাতে ইনফরমেশনটা যাতে পেয়ে যায়। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও, ঠিক আছে। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্স হও যারা ত্রিপুরার সরকারি চাকরি খুঁজছো বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ বা কারেন্ট অ্যাফেয়ার জিকে ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিকস নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি এন্ড উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে কি, আমাদের কাছে তোমাদের ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামের ত্রিপুরার গুলো যেগুলো হচ্ছে ওইগুলোর জন্য আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। কি কি আছে? টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, তারপর তোমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার যদি এই পরীক্ষাটা হয় ওটার মানে অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক প্লাস এমটিএস, তারপর তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, তারপর ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার সহ বিভিন্ন ত্রিপুরার ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে, একদম টপিক ওয়াইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো কোনটার কথা বলছি তোমরা দেখে নাও। তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করো যে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নিয়োগটা কবে, ক্যাটাগরি 4 এর রিক্রুটমেন্ট প্রসেস বা রিটেন এক্সামের ডেটটা কবে দেবে। অ্যাকচুয়ালি আমাদের কাছে এখনো কোনো আপডেট নেই, ঠিক আছে, এখনো কোনো আপডেট নেই। এই নিয়োগটার কথাই আমরা বলছি, যেখানে কিছুদিন আগে ক্যাটাগরি 2 আর 3 আর ক্যাটাগরি 1 এর তো শুধু ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হয়েছিল, ঠিক আছে। দেখো, ক্যাটাগরি 1 ইন্টারভিউ কন্ডাক্টেড ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অন 9th and 10th December 2023, ঠিক আছে। ক্যাটাগরি 2 রিটেন টেস্ট শিডিউল ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অন 16 December 2023, এটার রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার। ক্যাটাগরি 1 রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার, ঠিক আছে। ক্যাটাগরি 4 এর কোনো প্রসেস এখনো হয়নি। উই উইল আপডেট ফার্দার ইনফরমেশন অন দ্য ওয়েবসাইট শর্টলি। এটা যেই কনসাল্টিং প্রাইভেট লিমিটেডকে ওনারা দায়িত্ব দিয়েছিলেন, ওখানে কিন্তু ওনাদের ওয়েবসাইটে কিন্তু এটা লেখা আছে যে উই উইল আপডেট ইউ অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ দ্য রিক্রুটমেন্ট ফর ক্যাটাগরি 4 পোস্ট ভেরি ভেরি শর্টলি, ঠিক আছে। সো কোন রিক্রুটমেন্টের কথা বলছি? এই রিক্রুটমেন্টের কথা যেটা নাকি ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে টোটাল 243টা পোস্টে বেরিয়েছিল। এখানে ভেরিয়াস পোস্ট ছিল, যেমন ক্যাটাগরি 1 এ ছিল ট্রাইবেল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, তেমন করে এমআই স্পেশালিস্ট, পোস্ট হারভেস্ট অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট, এমন করে টোটাল এই দেখো আমরা যে জব একটা দিয়েছিলাম 5 months অ্যাগো, এটা দিয়েছিলাম হিউজ ভ্যাকেন্সি ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট। টোটাল পোস্ট হচ্ছে 243। ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে প্রচুর পোস্টে একসাথে নিয়োগ, ক্লার্কস ছিল, সাপোর্ট স্টাফ ছিল, ম্যানেজার, ডেটা এন্ট্রি অপারেটর, সবকিছু কিন্তু এখানে একটা বাম্পার রিক্রুটমেন্ট বেরিয়েছিল। কিন্তু আজকে সকালের নিউজ পেপারে এটা একটা প্রতিবেদন উঠে এসছে কি, বাতিলের পথে টিআরইএসপির নিয়োগ, মানে সোসাইটি ফর টিআরএসপি আন্ডার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে। সো এখানে যে প্রতিবেদনটা উঠে এসছে, এখানে মেইনলি ওনারা বলেছেন যে
এই যে ক্যাটাগরি 1, ঠিক আছে, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এখানে যারা সিলেক্ট হয়েছে ওনাদের কিন্তু এখনো কিন্তু জয়েন হয়নি। আর এই নিয়োগ প্রক্রিয়াটা 18 মাসের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু এটাও দেখতে হবে যে এখন তো ইলেকশন, ঠিক আছে, ইলেকশনের জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু ফুলফিল বা কমপ্লিট কিন্তু করা যায় না, ঠিক আছে। সো লেট আস সি, ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন লেট আস সি যে এই রিক্রুটমেন্টটা রেজিউম হবে কিনা বা আবার শুরু হবে কিনা, নাকি আরো দেরি হবে, ঠিক আছে। আনটিল অ্যান্ড আনলেস অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো নোটিফিকেশন আসে যে ইট হ্যাজ বিন পোস্টপন্ড বা দ্য রিক্রুটমেন্ট হ্যাজ বিন ক্যান্সেলড, আমরা কিন্তু এখানে কোনো আপডেট তোমাদের দেবো না। কারণ অনেক সময় এমন দেখা যায় যে বিভিন্ন নিউজ আসে কিন্তু পরে কিন্তু ঠিকই কিন্তু চাকরিটা কিন্তু বের হয়, ঠিক আছে। তো তোমরা সবাই জানো রিসেন্টলি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম সেন্টার কিন্তু আসামে পড়েছে, আগরতলাতেও পড়েছে, কিন্তু কেন এমন হলো? এমন হয়েছে কারণ অনলাইন এক্সাম নেওয়া হচ্ছে। অনলাইন এক্সাম একসাথে অনেক ক্যান্ডিডেটসদের নেওয়া, ম্যাক্সিমাম পুরো আগরতলার সব সেন্টার মিলে 550 বা 600 ক্যান্ডিডেটের একসাথে পরীক্ষা নেওয়া যাবে। যেহেতু কোঅপারেটিভ ব্যাংক একদিনে একটা পোস্টের এক্সাম নিতে ইচ্ছুক, তার জন্য সাইডের যে স্টেট আছে ত্রিপুরা, আসামে, ওখানেও কিন্তু সেন্টার ফেলেছে। সো এগুলো কোনো নিউজ পেপারেই বেরোয়নি যে সাইডে সেন্টার ফেলবে, বা আগের থেকে কোনোখানেই বলা হয়নি যে মানে যদি ত্রিপুরাতে সেন্টার না থাকে বাইরে সেন্টার পড়বে। সো সবকিছু আনটিল এন্ড আনলেস অফিসিয়াল নোটিফিকেশন বের হয় আমরা কিন্তু কিছু বলতে পারি না। হ্যাঁ, আমরা অনেক সময় খবর পাই, যেমন কোঅপারেটিভ ব্যাংকটা বেরোনোর আগে আমরা তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু উনারা কিন্তু চেষ্টা করছেন মে মাসে করার, আগরতলাতে কিন্তু উনারা কিন্তু সেন্টার পাচ্ছেন না, এটা যতটুকু আমাদের কাছে আপডেট, এটাই আমরা তোমাদের বলেছিলাম। এগুলো হচ্ছে খবর, ঠিক আছে। তো যাই হোক, রিটার্নিং ব্যাক টু দ্য পয়েন্ট, এটাই উঠে এসছে প্রতিবেদনটা যে সোসাইটি ফর টিআরইএসপি, যেটা নাকি টিএনএম কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কোম্পানিকে যেটার মানে দায়িত্ব দেওয়া হয়েছিল টু রিক্রুট ফর আন্ডার দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ওটার কিন্তু এখন একটা মানে এতদিন যে হয়ে গেছে, সো আদৌ কি এটা হবে, এটা নিয়ে কিন্তু বিভিন্ন লিডিং নিউজ পেপারসে কিন্তু প্রতিবেদন কিন্তু উঠে আসছে, ঠিক আছে। সো এখানে এই নিউজ আর্টিকেলসটা তোমরা পড়ে নিতে পারো, বিভিন্ন লিডিং নিউজ পেপারসে এটা উঠেছে, ঠিক আছে। আমরা জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম আর ফ্যাক্টটা আমরা তোমাদের বলে দিলাম, কারণ অনেক ক্যান্ডিডেটস আছে আমাদের চ্যানেল দেখে যারা ক্যাটাগরি 2 আর 3 তে যারা সিলেক্ট হয়েছে, ঠিক আছে, ওরা কিন্তু আমাদের বারবার জিজ্ঞেস করছে যে কবে নাগাদ এটা তোমাদের হতে পারে, কবে নাগাদ। ওনাদের কিন্তু জয়েনিংও কিন্তু এখনো হয়নি, স্যালারি অ্যাসপেক্ট কিন্তু খুব ভালো ছিল, ঠিক আছে। সো এখানে খুবই দুঃখজনক ব্যাপার যে এতদিনেও এটা কমপ্লিট হয়নি, তবে আমরা আশা রাখছি যে এটা হয়তো হবে। এইভাবে 243টা পোস্টের নিয়োগ প্রক্রিয়া এইভাবে ক্যান্সেল হবে না। আরেকটা কথা বলে দিই, ত্রিপুরা হাইকোর্টের তোমরা যারা গ্রুপ ডি এসপিরেন্টস আছো, তোমাদের কিন্তু এক্সাম ডেট ভেরি সুন বা এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দেবে। গেট রেডি। যেভাবে আমরা কোঅপারেটিভ ব্যাংকের এক্সপিরিয়েন্স আমরা এতদিন ধরে বলছিলাম যে তোমরা গেট রেডি, আমরা কিন্তু দুইবার তোমাদের কিন্তু আমরা ওয়ার্নিং দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষার ডেট কিন্তু এর মধ্যেই দেবে। এইভাবেই কিন্তু ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি বা ড্রাইভারের এক্সপিরিয়েন্সে তোমাদের কিন্তু আমরা বলছি যে পরীক্ষা কিন্তু এর মধ্যেই হয়ে যাবে। তো তেমনি ভাবে আরো কিছুদিন দেখা যাক যে টিআরএসপি নিয়োগটা হয় কিনা, ঠিক আছে। যেহেতু বিভিন্ন লিডিং নিউজ পেপারসে উঠছে, এর মানে এই যে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে। তো দেখা যাক, ইলেকশন শেষ হলে উই উইল আপডেট ইউ, যখনই আমরা ইনফরমেশন পাবো যে এই চাকরিটা কি মানে আদৌ ক্যান্সেলেশনের কি কোনো চান্স আছে নাকি এটা আবার হবে, ঠিক আছে। মোস্ট প্রবাবলি ক্যাটাগরি 1, 2, 3 যেহেতু হয়ে গেছে, 4 হবে না এমন হতে পারে না, ঠিক আছে। মোস্ট প্রবাবলি 4 এ ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটস অফিস অ্যাসিস্ট্যান্ট আর সাপোর্ট স্টাফ, ঠিক আছে। সো এতগুলো ক্যান্ডিডেটের অফলাইন রিটেন এক্সাম এমসিকিউ ফরম্যাটে নেওয়া কিন্তু ইটস এ হিউজ টাস্ক। তার জন্য অ্যাভেলেবিলিটি অফ স্কুলসেরও ব্যাপার দেখতে হবে এখানে। আর জুন মাসের যেই মানে রোববারগুলো আছে ওখানে টিটিএডিসি টিপিএসসি সব পরীক্ষার জন্য কিন্তু এগুলো কিন্তু সমস্ত সরকারি স্কুলগুলো কিন্তু এখানে দে আর অলরেডি টেকেন, কারণ এখানে কিন্তু অনেক বড় মাপের এক্সাম হতে চলেছে, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর আর টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার আর ডেপুটি প্রিন্সিপাল অফিসার। তো দেখা যাক জুনের 16 তারিখের পরে কি এই ট্রাইবাল ওয়েলফেয়ারের অফিস অ্যাসিস্ট্যান্ট আর সাপোর্ট স্টাফের কি ডেট দেবে। সো এটা আমরা ইলেকশনটা শেষ হলে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা তোমাদের খবরটা নিয়ে তোমাদের জানাবো। আর যারা যারা এই চাকরির এক্সপিরিয়েন্স আছো তোমরা কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাও, ঠিক আছে। প্রিপারেশন চালিয়ে যাও, প্রিপারেশন কিন্তু বন্ধ করবে না, কারণ কোঅপারেটিভ ব্যাংকও 2023-এ বেরিয়েছিল, পরীক্ষা কিন্তু এখন হচ্ছে, অনেক দিন ধরে বেরোয় না, তোমরা কিন্তু বলেছিলে এটা হবে না, ঠিক কিন্তু পরীক্ষা হচ্ছে। তেমনি ভাবে জেআরবিটিও কিন্তু হয়েছে, জেআরবিটি 2-3 বছর লাগিয়ে হয়েছে। সো কোনটা হবে কোনটা হবে না এটা আগের থেকে বলা কিন্তু পসিবল না। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, যদি এটাতে ইউজফুলও না হয় প্রিপারেশনটা অন্য কোনো ফিউচার এক্সামে তোমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গুরুত্বপূর্ণ নিউজটা বা আপডেটটা তোমাদের মাঝে আমরা শেয়ার করতে এসেছিলাম। এই ভিডিওটা সবার সাথে, তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে প্লিজ শেয়ার করে দিও, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই, যাতে যারাই এক্সপিরিয়েন্স আছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, তোমরা প্রচুর ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছো আমরা জানি, আমাদের ভিডিও দেখে প্রচুর ক্যান্ডিডেটস। তো তোমরা
মানে ডোন্ট বি স্যাড, এটা শুরু হবে, যেহেতু 1 2 3 কমপ্লিট, 4টা হয়তো একটু দেরি হচ্ছে, এটা শুরু হবে, ঠিক আছে, শুরু হবে। আর শুরু যদি হয় উইদিন 7 ডেজের মধ্যে কিন্তু নোটিশ দিয়ে কিন্তু রিটেন এক্সামটা কিন্তু শুরু হবে। এখন শুরু হবে কিনা এটাও আমাদের কাছে আপডেট নেই, আমরা যা ধারণা করে বলছি, আমরা আপডেট পাবো ইলেকশনটা শেষ হলে, মানে জুন মাস না, সরি, মে মাসের ফার্স্ট উইকে আমরা আপডেটটা তোমাদের জানাতে পারবো, ঠিক আছে। মে মাসের ফার্স্ট উইকে আমরা খবর নিয়ে তোমাদের জানিয়ে দেবো যে আদৌ কি এই চাকরিটা কি কন্টিনিউ হবে নাকি ইউ শুড স্টপ প্রিপেয়ারিং ফর ইট, ঠিক আছে। সো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা ওই গ্রুপগুলো ফলো করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে বলুন, আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।